বিপুল অস্ত্র বিহারের গয়া থেকে কলকাতায় আগ্নেয়াস্ত্র, অটো থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার পুলিশের। 6টি আগ্নেয়াস্ত্র সহ 11 রাউন্ড কার্তুজ উদ্ধার, 3টি সিঙ্গেল শটগান, 2টি 6 চেম্বার পিস্তল, 1টি 7mm পিস্তল। অটোতে গড়িয়াহাট থেকে ইএম বাইপাস যাওয়ার সময় উদ্ধার। কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার বিহারের এক বাসিন্দা। বিধানসভা ভোটের আগে অস্ত্র উদ্ধারে প্রশ্ন, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল অস্ত্র? অস্ত্র পাচারের করিডোর কি কলকাতা হয়ে উঠছে? প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য কথা বলেছিলাম, তার সঙ্গে কি বলেছেন দেখুন। বিশেষ করে বাংলায় গণতন্ত্র বিপন্ন, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য সুপ্রিম কোর্টেও আজকে দেখছি আমাদের চিফ মিনিস্টারও আজকে একটা সওয়াল করেছেন। ঠিকই করেছিলেন, গণতন্ত্র বিপন্ন, কিন্তু গণতন্ত্র যে বিপন্ন সেটা তো 2019 সাল থেকে আমরা লক্ষ্য করছি। কেন আপনি জানেন যে সুপ্রিম কোর্ট আজকে ডিজিকে পর্যন্ত হলফনামা দিতে হয়েছে? কেন আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে 2019 লোকসভায়, সেটা আজকে কৈফিয়ত দিতে হবে। এবার আপনাকে বলছি যে দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি যে এই পশ্চিম বাংলায় ইলেকশন আসা মানেই একটা কিন্তু ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাই। কিন্তু আপনারা বলছেন যে ইলেকশন আগত নকিং ইন দ্য ডোর, কিন্তু বিগত কয়েক মাস কয়েক বছর আগে থেকে দেখুন শিয়ালদা থেকে শুরু করে বিস্তীর্ণ জায়গায় কিভাবে আর্মস অ্যামুনিশন রিকভারি হচ্ছে। শুধু নয়, পুলিশ এবং এসটিএফও কিন্তু খুব ভালো কাজ করছে। কিন্তু যদি ভালো কাজ করেই থাকে তাহলে ভিন রাজ্যের থেকে এখানে সাহস পায় কি করে? পুলিশ কর্তা গোরা চট্টোপাধ্যায় কথা বলেছিলাম, তার সঙ্গেও তিনি কি বলেছেন শুনবো। দেখুন, পশ্চিমবঙ্গটাকে তো একেবারে শেষ করে দিয়েছে একদম। অস্ত্র বোমা একদম চতুর্দিকে, সারা শুধু এটা তো শহরের কেন্দ্রে, আমরা গড়িয়াহাট টু রুবি, এটা তো একদম মানে হার্ট অফ দ্য সিটি বলা যায়। তো এখানে অত্যন্ত চতুরতার সাথে ওই অন্য গাড়িতে এলে বা এলে অসুবিধা হতো, সেই জন্য অটো রিক্সা করে নিয়ে আসছে। এবং শুধু তাই না, আপনি যেসবগুলো মানে অস্ত্র বাইরে তৈরি হতো, আপনার কি বলে মুঙ্গের ফুঙ্গের এইসব দিকে মেনলি যেটাকে ছিল, সেখান থেকে এখানে আপনার লোক নিয়েছে, কারিগর নিয়েছে। এখানে বিভিন্ন যে লেদ মেশিন যেখানে আছে সেখানে তৈরি হচ্ছে। এবং এখন সামনে যেহেতু একেবারে এসে গেছে, আপনি ইলেকশন এসে গেছে, একেবারে বিভৎস ভাবে অটো চৌদিকে ছড়িয়ে আছে অস্ত্র। এবং শুধু তাই না, আপনি দেখবেন এসআইআর এর যেদিন ফাইনাল লিস্ট বেরোবে তারপরে কি অবস্থা হয়, ওয়েস্ট বেঙ্গলে কি অবস্থা হয় দেখবেন। বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন শুনবো। ব্যাপী সারা পশ্চিমবঙ্গ ব্যাপী অস্ত্র শস্ত্রের কারখানা তৈরি হচ্ছে। বোমের আওয়াজ, বোম ফাটছে, মারা যাচ্ছে লোকেরা, বাচ্চারা। বন্দুক তো কলকাতায় পাওয়া যাচ্ছে, জেলায় জেলায় পাওয়া যাচ্ছে। তো সারা দেশ থেকে বোম বন্দুক এখানে জমা করা হচ্ছে বোধহয় ইলেকশনটাকে রক্তাক্ত করার জন্য। সেজন্য সরকারের উপর তো ভরসা কম আছে। কেন্দ্র সরকারের নজর রাখা উচিত এখানে, নাহলে তো মুশকিল হয়ে যাবে এখানে নির্বাচন করা আর ভোট দেওয়া।